স্যার হ্যাঁ বলো। বলছিলাম স্যার এখানে দুটো মাদারবোর্ড রয়েছে, হ্যাঁ। এক পিন কানেক্টর খোলা রয়েছে। আচ্ছা ও দুটো মাদারবোর্ডই চালু হচ্ছে। আচ্ছা, এখন চালু করো দেখি। চলছে। তাহলে সমস্যাটা কোথায় তোমার? এর 8 পিন কানেক্টরটা যখন স্যার আমি কানেক্ট করছি, আচ্ছা। এর ডিসপ্লে আসছে, ডিসপ্লে আসছে, কিন্তু স্যার এটা কানেক্ট করছি 8 পিনটা, কিন্তু ডিসপ্লে তো দূরের কথা, এটা চালুও হচ্ছে না। চালু হচ্ছে না? না। আচ্ছা, পাওয়ার অফ করেছো? হ্যাঁ। তাহলে এখানে 8 পিন কানেক্টরটি কানেক্ট করো দেখি। করেছো? হ্যাঁ স্যার, কানেক্ট হয়ে গেছে। হ্যাঁ, আর ওখানে 8 পিন কানেক্টরটা কানেক্ট করো। লক দেখে কানেক্ট করো। কানেক্ট হয়ে গেছে স্যার। হয়ে গেছে তো? তো এই মাদারবোর্ডটি 8 পিন কানেক্টর কানেক্ট করলে, এখানেও করলে। এখানেও করলে। অন করে দিলাম, দুটো পাওয়ার সুইচ অন করলাম, দুটো এসএমপিএস ওখানে যুক্ত করা আছে, এখানেও যুক্ত করা আছে। হ্যাঁ স্যার। তাহলে চালু করো দেখি। ডিসপ্লে চলে এসেছে। ডিসপ্লে এসছে। এখানে 8 পিন কানেক্টর খুলে নিলে কিন্তু ডিসপ্লে থাকবে না। এর ক্ষেত্রেও 8 পিন কানেক্টর খুলে নিলে চালু হচ্ছে, কিন্তু 8 পিন কানেক্টর কানেক্ট করেছো। এবার চালু করে দেখি, যদি চালু হয় তারপর ডিসপ্লে আছে কিনা আমি দেখে নিচ্ছি। চালু করো তাহলে। আচ্ছা, চালু করো দেখি। শর্ট করো। চলছে না স্যার, চলছে না, তাই তো? এখন দেখো হচ্ছে। 8 পিন কানেক্টর খোলার পরে যদি এটা ঘোরে, ঠিক আছে, এই যেমন ঘুরছে এরকম যদি ঘোরে, তাহলে এখানে প্রবলেম রয়েছে ভিআরএম সেকশনের মধ্যে। এই মাদারবোর্ডের মধ্যে কোনো প্রবলেম নেই, মাদারবোর্ডটা রিপেয়ার করতে হবে। ঠিক আছে।